পছন্দ। বোকা একটা নাম করে ভোটের ব্যাপার চলছে, তা কেন্দ্র লড়ানোর কি আছে? মানে ব্যাপারটা তো ভোটের ব্যাপার না, এই জন্য আছে। নমস্কার, আপনি বসুন। হ্যাঁ বলুন। এখানে জনসভা, আজ বড় একটা জনসভা হাট গোবিন্দপুরে। তাই জনসভায় আপনারা সবাই জানেন যে নমিতা বাগদি বাস চিহ্নে দাঁড়িয়েছেন। আমি নরেন মুচি মুচি আমি মুচি দিচ্ছি মুচি মুচি ভগবান, তোমার চিড়িয়াখানে কত রকমের যন্ত্র আছে। আমি হচ্ছি বাউরি, আমার শাশুড়ি গুষ্টি হচ্ছে বাগদি। এদিকে হারিয়ে হারি, এই আবার বড় আঙ্গুলি বলছে আমি নরেন মুচি, এমএলএ নরেন মুচি। শুধু পজিশন খানা দেখো, শুধু জাতি কটা দেখো কেমন আমাদের। আর জিতলে বাউরি বেটাই জিতবে। জুতো মাথায় কেন? আরে বর্ষা বড় বড় মন্ত্রী আছে, 19,000 টাকার মদ একলাই খেয়েছে সারা। হ্যাঁ তো বর্ষা। আপনারা এখানে সবাই আছেন, তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলতে চাই না। আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন বাস চিহ্নে যে দাঁড়িয়েছেন নমিতা বাগদি। আপনি এই সামনে আপনার একটু হাত তুলে দিবেন না মামুনিরা? নমস্কার 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 নমস্কার। তো যাই হোক, আমি আপনার গ্রামের মেয়ে নমিতা বাগদি। তো আপনারা সবাই জানেন, আমাকে চেনেন, আর আমি আপনাদের চিনি বা জানি। আমি পার্টিতে দাঁড়িয়েছি, আমার পার্টির চিহ্ন মানে বাঁশ। তাই আমি আপনাদের কাছে আজকে বলতে চাই, আমরা নারী, আপনারাও নারী। তাই আপনাদের কাছে একটা কথা বলছি, মা বোনদের, আপনারাও নারী, ওর নারী, ওর মতন আপনারাও ভাতা ছেড়ে চলে যান বাড়ি। এগুলো কি ছোট লোকের মতো ভাষা হচ্ছে? কথাবার্তা কেমন বলছে? ও বলছে বলুন না, তোর কি আছে? তো যাই হোক, আমি নমিতা বাগদি আপনাদের সবাইকে বলছি, আপনারা আমার বাস চিহ্নে ভোট দিয়ে শুধু আপনারা আমাকে জিতিয়ে দেবেন, আপনারা আমাকে জয়ী করবেন। তারপর কথা দিচ্ছি, এই নমিতা বাগদি একবার যদি জয়ী হয়, একবার যদি জিতে যায়, আপনাদের পজিশন গুলো কোথায় আমি দাঁড় করাবো তা আপনারা জানেন। তাই প্রত্যেকে আপনারা আমার বাস চিহ্নে ভোট দেবেন। আপনারা আমার বাস চিহ্নে ভোট দেবেন, আর আমি আপনাদের কি দেবো, প্রত্যেক ঘরে ঘরে ফ্রিতে আমি বাস দেব। ও যত আনাই গো আজ ওরাই দিয়ে দেবে। এখন থেকে বলে দিচ্ছে 5 দিয়ে দেবো, তার চিন্তা করো না 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 না, তা নয়, ভুল, রং। কারণ আপনারা সবাই জানেন এখন বাঁশের কত দাম, কত বাঁশের দাম। গরিব মানুষের বাঁশ কিনতে পারে না, কত ঘর বাড়ি কিনতে পারে না, কিভাবে রয়েছে। তাই আমি সেই বাঁশ আপনাদের বাড়িতে ফ্রিতে সব পৌঁছে দেব, আমি সেই বাঁশের কথা বলেছি। তো যাই হোক, আমি মা বোনদের সবাইকে বলছি, ভাই বন্ধুদের বলছি, আপনারা আমার বাস চিহ্নে ভোট দিয়ে আপনারা আমাকে জিতিয়ে দেবেন। শুধু তাই নয়, আমি কথা দিচ্ছি, আপনাদের এই যে রাস্তায় চলছে, এই রাস্তার আমি কাদামাটি রাখবো না, আমি সব মোলাম ঢেলে দেবো। তোদের হাড় পাতলা নষ্ট করে দেবো। ওর নমিতা বললে যে বক্তব্য দিয়ে আবার তালি মারবি।
আরে যখন আমি করবো তখন হাড়ি ভাঙতে পার্টি হয় রে। দোষটা আমারই। শুনুন ভাই বন্ধু মা বোনদের বলছি, শুধু তাই নয়, গোলাম নয়, আপনাদের তো মোলাম আমি দেবই রাস্তায়। আপনাদের কোনো কাদার রাস্তায় চলতে হবে না। ওর বাড়িতে আপনারা আমার বাঁশ চিনে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। আমি আপনাদের ঘরে ঘরে আর ওই টিপা কল রাখবো না, প্রত্যেকের ঘরে ঘরে আমি তাই কল ফিট করে দেবো। ওর বাড়িতে একটা বোতল না জল খাওয়ায়, ও বাড়িতে কল করছে। প্রত্যেকের বাড়িতে আমি সজল ধারা করে দেবো, কারণ ওই পেট ঘুরালেই জল বেরোবে আর হেঁচকে হেঁচকে টিপতে হবে না। তাই হ্যাঁ হ্যাঁ, দূর থেকে কথা বল, শালার গা দিয়ে যেন পটার মতো গন্ধ বেরোচ্ছে। এই ব্যাটা ছেলে মানুষ পাঁঠার মতো গন্ধ বেরোবে না, পাঁটির মতো গন্ধ বেরোবে। এই বাউরি বাদ দিলে পাটি করলে এইরকমই হবে। তা পাঁটা বলতে তো ও বলতে নেতারা বসে আছে, তোর পায়ে ধরে চুপ কর। এই হারা কথা বলতে দে। আরে তোর মশাই তো যাই হোক, আমি সবাইকে ভাই বন্ধু মা বোনদের বলছি, শুধু তাই নয়, এগুলো তো দেবো, তার সাথে দেবো এই যে আপনাদের প্রত্যেকের ঘরে যে কারেন্ট আপনারা নিতে পারেন না, সেই কারেন্ট আমি ঘরে ঘরে ফ্রিতে করে দেবো। আপনাদের আর অন্ধকারে থাকতে হবে না, কিরাসিন তেল অত টাকা দিয়ে কিনতে হবে না। আমি কথা দিচ্ছি, শুধু আপনারা আমার বাঁশ চিনে ভোট দিয়ে আমাকে জয়ী করুন, আমি এতগুলো জিনিস আপনাদের করে দেবো। আর একটা কথা, এই যে দেখতে পাচ্ছেন গাধার দলেরা পেট ভরে সব মদ খেয়ে এসছে, তাই মা বোনেরা এই মদ খেয়ে কত বেটা ছেলেরা সংসারে আগুন লাগায়, সংসারে বউকে মারে। ও মাথার কথা বলছে। আরে তোরা বসে আমি বলছি, বলো না তোমার খাই মাথা। এই যে যত মাতাল আছে, যত মদের ভাটি আছে, আপনারা শুধু আমাকে জিতিয়ে দেবেন, আমার বাঁশ চিনে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। আমি সেই মদের ভাটি সব ভেঙে দেব, একটাও রাখবো না, লোকের ঘরে ঘরে আমি শান্তি দেব। এই সব কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এই হারা বসালে ও তো ভাঙ কুতা করতে হবে, আমি বুঝি তো। বলছে মদের ভাটি ভেঙে দেবে। হ্যাঁ, ও বাবার ভাতি ও জানে না। এই চুপ করো, তোমার বসো বসো তোকে পরশুদিন দেখলাম মাইকে দিতে গোবিন্দপুরে মাঠে আলু করেছিল। এই চুপ করো, ওই মাই বেরিয়ে আর চুপ করে এখানে বসো। আজ আমার ভোটে দাঁড়িয়েছে। এই ধানগুড়ি থেকে আলু করেছে তো টাকা। চুপ কর, হাজার বসে ওপরে বসে। আর চুপ করে হারা, এরপর তোকে বলতে হবে, তোকে বলতে হবে। নমস্কার, এতক্ষণ আপনাদের সামনে নমিতা মাইকে অনেক বক্তব্য রাখলেন। এরপর হেরিকেজ যে দাঁড়িয়েছেন সেই হারাধন বাবু আপনাদের সামনে বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য কিছু শুনুন। এইবার এই বেলা মাত্রা তারা দুই থেকে ব্যাপারটা কি হয়েছে না হাততালি মারছে। কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এই যে নমিতা মাইকে এখন বক্তব্য রাখবে, কি কি বললো এইগুলো উত্তর দিতে হবে, যে পাবলিক কেমন বলতে হবে যেন ভোটটা তোমার পরে। ও আমি ও যা বলছে আমি তাই বলবো। হ্যাঁ, উত্তরটা প্রশ্ন উত্তর কোথা থেকে বলবো? হয়তো নমস্কার এখান থেকে শুনবেন। এখন দেয় আমার নেতারা বসে আছে, এখন প্যাক প্যাক করিস না, আর খাই না খাই না খাই না। আমি 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 মঞ্চে উঠছি, হাততালি মারবি। এখান থেকে বলবো? হ্যাঁ, তোমার ওই যে ওটা বলতে তাই বলবো। হ্যাঁ, ওটা বলে আমরা যাই। আপনারা চেনেন, আপনারা জানেন, বলতে এখন বলা হয় জুতো হারিয়ে যাবে, কিন্তু মাথায় কেটে হয়েছে, কত মত খেয়েছে থাকে। তো আপনারা চেনেন, আপনারা জানেন, আমারই নাম সে হারাধন বাউরি। তবে আমি খুব কষ্টের উৎসাহে আমি একটু ভোটে দাঁড়িয়েছি।
হারিকেন চিহ্ন। তো আপনারা বিশেষ কিছু বলতে পারি না, আমি মনুষ আপনি এক প্যাক করিস না করি নেতারা বসে দু প্যাক করতে। তো আপনারা যদি আমাকে হারিকেন চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেন আর আমি যদি ভোটে জিততে পারি, আপনারা বিশ্বাস করুন আমাকে যদি ভোট দেন আর এই ধন যদি একবার ভালো হয়, ধনের কাজটা দেখে নেবেন শুধু। আমি বিশেষ কিছু বলতে চাই না, মূর্খ সুরখ মানুষ, বেশি কথা বলতে পারি না, দু একটা কথা বলতে পারবো। আমি যদি ভোটে জিততে পারি, আমি সর্বপ্রথম গ্রামের একটা বেকার ছেলে আমি রাখবো না, প্রত্যেকটা ছেলের হাতে একটা করে মেশিন পিস্তল ধরিয়ে দেবো, রাস্তায় দাঁড় করিয়ে দেবো, লরি বাস ছিনতাই করিবার খাবে। আমি আরো করবো, ভোটে যদি আমি জিততে পারি, গ্রামের যত বিধবা আছে একটা বিধবা আমি রাখবো না, প্রত্যেকটা বিধবার ভাতারের ব্যবস্থা করা হবো। ভাতার নয়, ওর ভাতার ব্যবস্থা, ভাতা ওই যে ভাতার হয়ে গেল, ভাতা ছিনগুলি ভালো বেরোচ্ছে না। আপনারা জানেন এখনই কি বলে গেল, এই বাঘটির পেটে বাঘটি বলে গেল, মুখে পা ভরে দেবো, বোম পারবে না, হাড়ি বাঘ দিলি পাটি করলে এরকমই হবে, লাঠি ঠেঙ্গা বোম সব নিচে এসছে। একটু আগে কি বলে গেল, আমরা নাকি ওদের খুব অন্যায় অত্যাচার করি, এই যে রাস্তায় মুরাম করে দেবে বলছে, আপনারা চিন্তা করেন রাস্তায় যদি মুরাম করে দেয়, আমরা চাষিবাসী মানুষ ধানের কুটুরি কোথাও মারবো, কাঁকড় হবে না, বলছে হারিকেল দরকার নাই, তার টাঙিয়ে দেবো, দিয়ে বাড়িতে কারণ পৌঁছিয়ে দেবো, তার যদি ছিঁড়ে পড়ে যায় মানুষ মরে যাবে না। আরো বলছে ওই যে মদের ভাতে উড়িয়ে দেবে, চিন্তা করেন বেটা ছেলে মানুষ আমরা, সকাল থেকে সারাদিন কাজকর্ম করবো, সন্ধ্যেবেলায় হাফ পাট মদ খাবো, রাত 12টার সময় হিসু করতে উঠবো, ঘুমের ঘরে নিজের ঘরে না ঢুকে পরে ঘরে ঢুকে পড়বো, তা যদি না করলাম তাকে পুরুষ হয়ে জন্মানোর মানেটা কি? বন্ধবান আমি বিশেষ কিছু বলতে পারি না, মূর্খ সুরূপ মানুষ, এইটুকুই বলতে পারলাম। তো একটা কথা জেনে রাখবেন, ও মেয়ে ছেলে ওর কোনো ক্ষমতা নাই, ওর ক্ষমতা নিজস্ব যা আছে, ওর কি ক্ষমতা আছে আমি বলি শোনেন, এখন এমএলএ হয়েছে, ভোট পেলে এমএলএ হবে, এমএলএ হওয়ার পর কি করবে সেটা পরে হবে, আগে কি করছে দেখেন, এই যে পুকুরটা দেখছেন, এত বড় পুকুরে জল নিয়ে পশু পাখিতে খায়, জীবজন্তুরা আহার করে, মা মাসিরা জল নিয়ে গিয়ে ভাত রান্না করে খায়, আর ওই জলে গিয়ে দাঁড়িয়ে ছটছট করে মুতে দেয়। আমি মনে সেরকম মানুষ বিশেষ কিছু বলতে পারবো না, তাই আমি আমার বক্তব্য শেষ করলাম, আমার হয়ে শনি হারি বলবে। তো এবার শনি হারি বলবে, তো ভোটটা যখন দেবেন একটু দেখে শুনে দেবেন, তার কারণ আজকে পুকুরি মুচ্ছে, আর ভোট পেয়ে যদি এমএলএ হয়ে যায় আর পুকুরে কষ্ট করে যাবে না, আপনার তখন লোক দিয়ে ধরে আনা করে আর মুখে আমারও দেবে মুখিয়ে, তাই বলছি ভোটটা দেবেন চিন্তা ভাবনা করে দেবেন। এই শুনে এ হারি আয় বলবে, আয় তোর পাড়া পড়েছে, আর মদ খাই না, আর মদ খাই না, আর মদ খাই না, মদ খাই না, তারা বসে এবার তোর কথা শুনবে। শিখিয়ে দিলে ছিল বলো না, ভোটের ব্যাপারে যখন বলছি না, ওইগুলো একটা একটা করে বলবি, বুঝতে না পারলে তুই মদ খেয়েছিস, উপর থেকে বল, উপর থেকে বল, জয় মা গণেশ, ওইটা জয় মা গণেশ শালা প্রথমেই ভুল করে বসে আছে। এই তোর মায়ের সুর বেরিয়েছে নাকি? কি হয়েছে কি? হরি তোকে যেখানে ভোটের কথা বলছি বললাম, ওই বলবি যে জয় মা বাবা মা কি হয় বলবো না, ভোটের কথা বলছি। বন্ধুগণ, আমার ভাইগণ, ঠিক আছে, এই যে দাঁড়া,
আমার মাগন, আমার বাবাগণ এবং আমার বউগণ। কি হলো? কানে মেরি মুখ বন্ধ করে দেবো। কি হয়েছে কি? এই, মা গান বাবা গান হয়, বউ গান হয়। বউগণ হয় না? সব বউ নাকি না? না না তবে তবে ও তুই মা গান বাবা গান গণগণা গান করতে যাচ্ছিস কেন? তুই তোর পার্টির যে ভোটের কথা কোনো বল, ওগুলো বলবি? বলবো তো একবার খেয়ে দে, একবার খেয়ে দে, একবার নেবো। বন্ধুগণ, জানটা চলে গেল। ছি ছি ছি, দেশটা পুরো রসাতলে চলে গেল। তোর বাবার কি হলো? দেশ গেল তা তোর বাবার কি হলো বে? এই, তোকে আমি পার্টির কথা বলতে বলেছি তো? বাড়ি ঘর বলছি তো? দেশের কথা তোকে কে বলতে বলছে? বাড়ি ঘর বলবো? হ্যাঁ, বাড়ি দিয়ে পার্টি করলি এই যাবে। বন্ধুগণ, আপনারা কি জানেন এই যে নবীদাবাদী, আমি এই নবীদাবাদীর পার্টিতে গত 82 বছর ধরে ছিলাম। 82 বছর? তোর বয়স কত বছর? কত বড় হারামি চিন্তা করছো? 27 আমি plus। ওকে পার্টির কথা বলতে বলছি, আরো 82 84। এই, তোকে জীবনে শিখিয়ে দিলাম। বললো বলবো? বইতে ওইগুলো বল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তবে বন্ধুগণ, আপনারা কি জানেন এর বাড়িতে আমি যখন ছিলাম তখন আমরা মাছ ভাতারে ঝগড়া করলাম। কি হলো কি? মাছ ভাতার কি ভাষা? তারপর কি বলে ওটাকে? ভাষা খারাপ করে? তাহলে মেয়ে মরবে, মেয়ে মরবে, মেয়ে মরদি, মেয়ে মরবে। ওটা খারাপ ভাষা নাই। ওর দোষ নাই, বাউরি বাগদিলি পার্টি করলে এরকম হবে। না, মেয়ে মরদি। বন্ধুগণ, আমরা মেয়ে মরদে ঝগড়া করলাম। আমার বউকে আমি খুব কেমন, আমার বউ বাপের বাড়ি চলে গেল। এই নবীতা ব্যক্তি বলেছিল আমার বউকে এনে দেবে, না দেয় নাই। আমি তো কত বড় উপকার করলাম। হ্যাঁ, তোর শাশুড়ি ঘরে 5 দিন ছিলাম। 5 দিন ছিলাম না? 5 দিন গিয়ে বলে বলে এনে দিলাম। হ্যাঁ, বুঝিয়ে 5 দিন বুঝি দিয়ে যাও। 5 দিন বুঝিয়ে নিয়ে এসেছিল। আরে ওসব বল কথা বলতে হবে না, পার্টির কথা বল। নেতারা চলে যাবে, পার্টির কথা। বন্ধুগণ, শুনুন, ওই আমি বলছি এই যে আমাদের নবীদাবাদী এই পার্টি করেছে, আমার কাকা পার্টি করেছে, কত বড় অন্যায় আপনারা ভাবুন। এই যে গ্রামে এত যে চুরি চামারি হচ্ছে, এই যে বড় বড় খাসিগুলো যে চুরি হচ্ছে, মাটির খাপ খুলিয়ে দে। এই যে বড় বড় খাসিগুলো হচ্ছে, আপনারা জানেন কে চুরি করেছে? আপনারা জানেন? এই সব কিছু চুরি করেছে সোনা হারে মাহরে। কি হলো তো? তোকে যে বললাম যে বক্তৃতা দিয়ে আমাকে ঠাড়ো করছে, বলছি তো, তা তুই তো ধন কাজ করে ফেলে দিলি রে। খাসি আমরা চুরি করা ও, আমরা দেখেছিলাম। তোর নাই। এখন না আমাদের কথা শুনতে হবে না। এই হাত বাগদিলি পার্টি করে এরকম হবে। বন্ধুগণ, আমরা দেখেছিলাম সব চুরি করেছে এই নবীদাবাদ দিয়ে। আপনারা জানেন এই যে নবীদাবাদ দিয়ে যে 8 ভর্তি টাকা, এই যে বড় বড় সব কন্ট্রোলের চাল, দেবো এই যে কন্ট্রোলের চালগুলো, এগুলো সব কোথায় নিয়ে যাচ্ছে? সব গিয়ে পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিচ্ছে। হ্যাঁ? আপনারা এদেরকে বলছি, শুনুন, আপনারা আমার এই কাকা এই হারাধন বাউরির এই ধনকে একবার ঠাড়ো করুন। এই ধন যদি একবার ঠাড়ো হয়, শ্বশুর 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 করে যাবে। এ ধন কোথা ঢোকাচ্ছে? কেন পার্টি অফিসে? হ্যাঁ, পার্টি অফিসে ঢুকবে। হ্যাঁ, পার্টি অফিসে ঢুকে ওই যে টাকা, ওই যে চাল টাল সব নিয়ে এসে আপনাদের ঘরে বিতরণ করে দেবে। আর বন্ধুগণ, আরেকটা কথা বলি, আমার এই ধনকে যদি সরি আমার হারাধন কাকাকে, আমার এই কাকাকে যদি ভোট না দিয়ে যদি আপনারা যদি জয়যুক্ত না করেন, এক একটা বাড়িতে গিয়ে বোম মেরে সব উড়িয়ে দেবো, সব বোম মেরে উড়িয়ে দেবো। তোকে আমি যাত্রা করতে বলেছি। কি হলো কি? যেদিন আবেন মাম্মারি উড়িয়ে দেবো। ভোটের বক্তৃতা বলতে বলেছি, আরে যাত্রা হাসি দেখাইতে আসছে। চুমারি বলবি তোমাকে ছেলেকে ভোট দেবে? তোর সাথে কিছু নেই।